হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আবারও নতুন আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সহজ এবং মজাদার সুজির রসমালাই রেসিপি। আশা রাখছি সুজির এই রসমালাই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দিব তা সবার আগে আপনি দেখে নিতে পারবেন। চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমি রসমালাইয়ের মালাইটা তৈরি করে নেব। আর মালাইটা করব বাদামি রঙের। প্যানে দিয়ে দিলাম 3 চামচ চিনি, কারণ আমি একটা ক্যারামেল তৈরি করব। একটু নেড়েচেড়ে দিয়ে দিলাম হালকা জল। চিনিটা ভালো করে গলে যাওয়ার জন্য আমি আবারও একটু জল দিয়ে দিলাম। জলটা এবার কিন্তু পরিমাণে বেশি দিয়েছি, কেননা প্রথমে হালকা করে জল দেওয়াতে চিনিগুলো কিন্তু প্যানের মধ্যে লেগে গেছিলো। এবারে চিনিগুলোকে আমি জলের সঙ্গে ভালো করে গুলিয়ে নিব এবং জলটাকে আমি শুকিয়ে নিব। দেখুন বলক চলে আসছে আর ক্যারামেলের কালারটা কিন্তু একটু একটু করে আসা শুরু করছে। তো দেখুন জলগুলো কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবং ক্যারামেলের কালারটা কিন্তু চলেই আসছে। ক্যারামেলটাতে আমার পছন্দ মতো কালার চলে আসছে। এবারে এই ক্যারামেলটাতে আমি দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম 3 কাপ তরল দুধ। খেয়াল করে দেখুন আমি ক্যারামেলটা যে খুন্তিটা দিয়ে নাড়িয়েছিলাম সেই খুন্তিটা দিয়ে কিন্তু এখন দুধটাও নাড়াচ্ছি, কেননা অনেকটা ক্যারামেল খুন্তিটার মধ্যে লেগে বেজে গেছিলো। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। দিয়ে চিনিটাকে ভালো করে মিক্স করে নিলাম। আর সেই সঙ্গে খেয়াল করে দেখুন ক্যারামেলটাও কিন্তু খুন্তিটা থেকে অনেকটা ছেড়ে দিয়েছে আর দুধের কালারটাও কিন্তু বাদামি হয়ে আসছে। এখন আমি অ্যাড করছি গুঁড়া দুধ। আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করলাম। এবার দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া। এটা আপনারা চাইলে দিতে পারেন, নাহলে স্কিপ করতে পারেন। তো দেখুন আমার মালাইটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিব। এবার চুলায় অন্য একটা প্যানে দিয়ে দিলাম হালকা একটু তেল। আপনারা চাইলে এক্ষেত্রে ঘিও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। চুলার আঁচটাকে একেবারে লো রেখে সুজিগুলোকে আমি 1 মিনিট ধরে ভেজে নিব। খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন পুড়ে না যায় বা লাল হয়ে না যায়। সুজিগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা কিন্তু আমি একেবারে দিব না, একটু একটু করে বারবার দিব। দুধের সঙ্গে সুজিটাকে ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর দেখুন সুজিগুলো কিন্তু একটু একটু করে দলা পাকিয়ে আসতেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিলাম চিনি। আমি এখানে প্রায় 3 চামচের মতো চিনি দিয়েছিলাম। চিনিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এক্ষেত্রে এখানেও ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি এখানে 1 চিমটি এলাচের গুঁড়া দিয়েছি। এবার এলাচের গুঁড়ার সাথে সুজিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন সুজিগুলো কিন্তু আগে থেকে অনেকটা দলা পাকিয়ে আসছে। সেই সঙ্গে সুজি থেকে কিন্তু দুধটাও শুকিয়ে গেছে এবং সুজির এই মিশ্রণটা প্যানের গা ছেড়ে আসছে। তো আমি এই অবস্থায় সুজির এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি 2 মিনিট অপেক্ষা করব। হাত দিয়ে ধরা যাবে এরকম ঠান্ডা হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। সুজির সঙ্গে বেকিং পাউডারকে ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে সুজির এই মিশ্রণটাকে আরও কিছুক্ষণ মথে নিলাম। এবার রসমালাই মিষ্টিগুলো বানিয়ে নিব, তার জন্য সুজির কিছু মিশ্রণ আমি হাতে নিলাম। এবার আমি এগুলোকে একটু গোল আর চ্যাপ্টা করে মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন। খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন একটু স্মুথভাবে বানানো হয়, মানে মিষ্টিগুলোর গায়ে যাতে কোনো ফাটল না থাকে। একইভাবে আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবারে মিষ্টিগুলো ভাজার জন্য আমি চুলায় দিয়ে দিলাম তেল। আর তেলটা হালকা গরম থাকা অবস্থায় আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এবারে এই মিষ্টিগুলোকে কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। মিষ্টিগুলোকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। আমি মিষ্টিগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবারে আগে যে মালাইটা করেছিলাম ওই মালাইটা গরম করার জন্য আমি চুলায় আবারও বসিয়ে দিলাম। আর একটা বলক আসলে আমি চুলা থেকে নামিয়ে নিব। বলক আসার সাথে সাথে আমি চুলার গ্যাসটা অফ করে দিলাম। আর যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম ওই মিষ্টিগুলোর মধ্যে আমি মালাইটা দিয়ে দিলাম। দেখুন মালাইয়ের রসে টইটুম্বুর করছে এই মিষ্টিগুলো। ও হ্যাঁ, মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু মালাইটা দিয়ে দিতে হবে। মানে মিষ্টিগুলো গরম থাকতে হবে আর মালাইটাও গরম থাকতে হবে। এতে করে মিষ্টিগুলোর ভিতরে মালাইটা ভালো করে ঢুকবে আর মিষ্টিগুলোর ভিতরে অনেকটা নরম হবে।
এবার এই রসমালাইগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এরপর এটাকে আমি সারা রাত নর্মাল ফ্রিজে রাখবো। ফ্রিজ থেকে বের করে নিলাম। এইবারে অন্য একটি বোলে তুলে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আবারও বলতেছি, সুজির এই রসে ভরা রসগোল্লা খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। এমনিতে কিন্তু আমরা ছানা দিয়ে মিষ্টি তৈরি করতে কিন্তু অনেক ঝামেলা, অনেক সময় ঠিকমতো হয়ই না। তো সহজেই কিন্তু এই মিষ্টিগুলো কিন্তু তৈরি করা যায়। আপনিও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।